সেনগুপ্ত বাড়ির সবাই সূর্যর জন্মদিনের প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকলে সেই সময় রুডি ছদ্মবেশে লাবণ্যর বন্ধুর পরিচয় নিয়ে বাড়ির ভিতরে ঢুকে আসে আর সবাইকে বলে লাবণ্যর সাথে আমার আলাপ হয়েছিল বিদেশে। ও আমাকে বলেছিল আমি ইন্ডিয়াতে আসলে আমি যেন এ বাড়িতে আসি। পাশ থেকে প্রবীর বলে লাবণ্য তো আর বেঁচে নেই। এই বলে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর রুডি লাবণ্যর ছবিটা হাতে নিয়ে ইচ্ছে করে ফেলে দিতে গেলে তখনই দীপা ছবিটা ধরে নেয় আর পাশ থেকে সূর্য রুডিকে কথা শোনাতে থাকে। এইসব কথার মধ্যে রুডি বলে, আপনি অনুজা তাই তো? লাবণ্য আপনার কথা আমাকে বলেছিল। আপনাকে তো লাবণ্য নিজের ছোট বোন মানত, আর তুমি ছোট বউ। লাবণ্য তোমাকে পছন্দ করে এ বাড়িতে এনেছিল। এ কথা শুনে উর্মি বলে, আপনি এ বাড়িতেই থাকুন। আর এই একই কথা প্রবীরও বলে। তারপর রুডি বলে, আমি আসলে যোগা ক্লাস করাই। এই বলে সোনাকে জড়িয়ে ধরে। সেটা দেখে দীপা এসে রুডিকে সোনার থেকে ছাড়িয়ে দেয়। এরপর রুডি সোনা আর সূর্যকে যোগা ক্লাস করার কথা বলে। সোনা বলে, ঠিক আছে, আমরা যোগা ক্লাস করব। পাশ থেকে সূর্য বলে, আমার না ভালো লাগছে না এসব। দীপা বলে, সবাই তোকে আনন্দ দেওয়ার জন্য এসব করছে, আর তুই কেন বলছিস যে ভালো লাগছে না? তখনই রুডি বলে, আমিও তোমাদের প্ল্যানিং এর মধ্যে থাকবো লাবণ্যর লোক হয়ে। দীপা বলে, ও তো বাড়ির মালকিন ছিল, সবাই তো এখানে আছে, তুই কেন ওর লোক হতে যাবি? তারপর দীপা উর্মিকে বলে, তোর জেঠের আজব রোগ আছে। আমাদের গ্রামে যে কাউকে চিনতে পারে না তো পারে না, কিন্তু তোরা আবার ওকে কারো ছবি দেখিয়ে চেনাস, কিন্তু